বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা চলে এলাম ব্লগ নিয়ে। তো আজকে আমরা দীঘা থেকে বাড়ি চলে যাব। ওর জন্য আমরা দেখো সকাল 9:30 বেজে আমরা রেডি হয়ে আমরা রুম ছেড়ে দেবো। বাচ্চাগুলো সব সমুদ্রে স্নান করে বমি করে ক্লান্ত হয়ে গেছে, সবাই এসি বাসে চলে গেছে। শুধু আমরা আর আমার ভাইয়ের ফ্যামিলি আমরা রিজার্ভেশন কালকে করেছি টিকিট, আমরা ট্রেনে যাব। কেন বাচ্চাগুলোর জন্য, বাচ্চাগুলোর হয়রানি হবে, ওর জন্য ট্রেনে যাব। তো চলো আমরা স্টেশনের দিকে এখন যাই। 10:30টায় আমাদের ট্রেন। আর বলো না বন্ধুরা, স্টেশনে এসে আমাদের কি বিপদ কি বিপদ। আমাদের যে ট্রেন ছিল 10:30টায়, সেটা ক্যান্সেল করেছে সন্ধ্যে 7টায়। তো আমরা তার জন্য বসে আছি সন্ধ্যে 7টায় যাবো। তারপরে আবার অ্যানাউন্স করলো যে সন্ধ্যে 7টায় যাবে না, সেই ট্রেন যাবে রাত 2টোয়। তো কি করব, আমরা তাড়াতাড়ি করে একটা পাঁশকুড়া লোকাল ধরে আবার ওই টিকিট ক্যান্সেল হয়ে গেল আমাদের। রিজার্ভেশন তৎকালে টিকিট, পয়সাও ফেরত দিল না, কিছু না। তো আমরা আবার লোকালের টিকিট কেটে পাঁশকুড়ার ট্রেন ধরে তো আমরা এখন পাঁশকুড়া যাব। পাঁশকুড়ার থেকে আবার হাওড়া যাব। নাজেহাল অবস্থা। তো দেখো, যেখানে পাচ্ছে সেখানেই ট্রেন দাঁড় করিয়ে দিচ্ছে। একটাই দীঘা থেকে উঠেছি, পাঁশকুড়া এসে পৌঁছেছি সন্ধ্যে 7টার থেকে আবার হাওড়া লোকাল ধরেছি। কখন হাওড়ায় পৌঁছবো কোনো কিছু জানি না, ঠিক নেই। তো দেখো সবাই ক্লান্ত হয়ে, দেখো বিরক্ত হয়ে সব শুয়ে আছে, কি করবে। এতক্ষণ ধরে ট্রেনে বসে থাকতে কারো ভাল লাগছে না। তো নাজেহাল অবস্থা। আবার আসবো পরের ব্লগ নিয়ে, তোমাদের শেয়ার করব পরে কি হলো। তো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।